হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট 22 করব। এখানকার যে উত্তরগুলো সেগুলো এর যে উত্তর সেকশন আছে সেখান থেকে নিয়েছি। কিছু কিছু কোশ্চেন চেক করেছি আমি, আর যদি কোনো ভুল থাকে আপনারা একটু সচেতনভাবে দেখবেন, আর ভুল হলে সেটা চেক করে নিয়ে কমেন্টে লিখে দেবেন, তাহলে আমি সেটা পিন করে দেবো। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগে কী বলছে? সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের আকার। সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের আকার কী হয়? এটা হচ্ছে সি, বস্তুর আকারের সমান হয়। বস্তুর আকারের সমান হয়। দুয়ের দাগে বলছে নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার? নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার? এটা হচ্ছে বি, দ্বিতীয় শ্রেণীর লিভার। আর দ্বিতীয় শ্রেণীর লিভারে কী হয়? এর যান্ত্রিক সুবিধা একের থেকে বেশি হয়। এখানে হচ্ছে আলম্বটা মানে আলম্ব ও বলের ক্রিয়ার বিন্দুর মাঝখানে থাকে হচ্ছে ভর ক্রিয়া। আলম্ব আর বল ক্রিয়ার মাঝখানে থাকে ভর ক্রিয়া। তিনের দাগের কোশ্চেনে কি বলছে? 100 গ্রাম জলের উষ্ণতা 10 কেলভিন বৃদ্ধি করতে কত তাপ লাগবে? 100 গ্রাম জলে উষ্ণতা 100 কেলভিন বৃদ্ধি করতে কত তাপ লাগবে? কীভাবে করবে? এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় হিট এইচ ধরলাম, এইচ ইকুয়ালস টু এম ইন্টু এস হচ্ছে আপেক্ষিক তাপ, আর হচ্ছে টি হচ্ছে তাপের বৃদ্ধি। এবার আমাদের এম মানে ভর বলে দেওয়া আছে কত? 100 গ্রাম। সেটাকে আমাদের কেজিতে করতে হবে, কারণ কি জুল পার কেলভিন আছে, পার কেজি কেলভিন আছে। তাহলে এটাকে আমরা 100 গ্রামকে কেজিতে করলে হচ্ছে 0.1 আসলো। আর আপেক্ষিক তাপ বলে দেওয়া আছে 4200 ইন্টু টেম্পারেচার বৃদ্ধি বলেছে কত? 10 কেলভিন। তাহলে এখান থেকে 0.1 আর 10 কেটে গেল, তাহলে আসলো উত্তর কত? 4200 জুল। এবার এখানে মনে হচ্ছে ভুল দেবো, এটা এ দাগটাই হবে, এখানে 4200 জুল, এইটাই হবে অ্যান্সার। এ দাগের অ্যান্সার সঠিক, মানে 0 দিতে হবে এখানে। হ্যাঁ, কারণ এটা ভুল পড়িনি হয়তো জিরোটা। নেক্সট, 4 দাগের কোশ্চেনে বলছে বয়েলের সূত্রের ধ্রুবক হলো। বয়েলের সূত্রের ধ্রুবক হলো কোনটি? এটা হচ্ছে ডি, গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা এটা হচ্ছে ধ্রুবক হয়। সূত্র কি বয়েলের সূত্র? এটা হচ্ছে ভি ভ্যারিজাস 1/p। এখানে ভর ভি ভ্যারিজাস 1/p, এখানে যেটা আয়তন, আর এটা হচ্ছে প্রেশার। আর এখানে তাহলে ভর এবং উষ্ণতা এটা হচ্ছে স্থির থাকতে হয়। নেক্সট, 5 দাগের কোশ্চেনে বলছে মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? এটা হচ্ছে সি এর দাগ, জামিলি। জামিলি ছিল মহাবীরের প্রথম শিষ্য। মহাবীর কততম তীর্থঙ্কর? 24তম তীর্থঙ্কর। তার প্রতীকের নাম হচ্ছে সিংহ। 6 দাগের কোশ্চেনে বলছে কোন মন্দিরটি চোলদের তৈরি নয়? কোন মন্দিরটি চোলদের তৈরি নয়? এটা হচ্ছে সি, কৈলাসনাথ মন্দির। কৈলাসনাথ মন্দির হচ্ছে চোলদের তৈরি নয়। এটা হচ্ছে পল্লব বংশের দ্বিতীয় নরসিংহ বর্মন কাঞ্চির কৈলাসনাথ মন্দির তৈরি করেন। নেক্সট, 7 দাগের কোশ্চেনে বলছে ভারতের কোন দ্বীপে একটি সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায়? ভারতের কোন দ্বীপে একটি সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায়? এটা হচ্ছে সি, ব্যারেন দ্বীপে একটি সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায়। 8 দাগের কোশ্চেনে কি বলছে? কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমা রয়েছে? কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমা রয়েছে? এটা হচ্ছে এ, বাংলাদেশের সাথে দীর্ঘতম আন্তর্জাতিক সীমা রয়েছে। এর কত? এটা দৈর্ঘ্য আন্তর্জাতিক সীমা 4096। আর পাকিস্তানের সাথে আছে 3323 কিমি, এগুলো সব কটা কিমি। আর চীনের সাথে আছে হচ্ছে 3488 কিমি। 3488 কিমি হচ্ছে চীনের সাথে আছে, মানে দ্বিতীয় দীর্ঘতম লাইন যদি বলে তখন চীনের সাথে হবে। নেক্সট, 9তে বলছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদ খালি থাকলে
কে ভারতের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করে? রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদ খালি থাকলে কে ভারতের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করে? তখন হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি, মানে ভারতের যে প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতি, সেটা তিনি হচ্ছে দায়িত্ব পালন করে রাষ্ট্রপতির। 10 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা নির্ধারিত হয় না? নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা নির্ধারিত হয় না? এটা হচ্ছে ডি, প্রাইম লেন্ডিং রেট। প্রাইম লেন্ডিং রেট এটা ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা নির্ধারিত হয় না। 11 দাগের কোশ্চেনে বলছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটি রচিতাকে? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটি রচিতা হলেন স্টিফেন হকিংস। 12 দাগের কোশ্চেনে বলছে পরশুরাম ছদ্মনামটি কে ব্যবহার করতেন? পরশুরাম ছদ্মনামটি কে ব্যবহার করতেন? এটা হচ্ছে এ, রাজশেখর বসু ব্যবহার করতেন। 13 দাগের কোশ্চেনে বলছে বিশ্বকাপ কোন বছর শুরু হয়? বিশ্বকাপ কোন বছর শুরু হয়? এটা হচ্ছে বিয়ের দাগ 1975 সাল থেকে শুরু হয়। এটা হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। নেক্সট 18 দাগের কোশ্চেনে বলছে যে একটি ট্রানজিস্টর ব্যবহৃত হয়। একটি ট্রানজিস্টর ব্যবহৃত হয় সি, বিবর্ধক হিসাবে। নেক্সট 19 দাগের কোশ্চেনে বলছে পৃষ্ঠটানের একক হলো। পৃষ্ঠটানের একক হলো কি? এটা হচ্ছে ডাইন পার সেমি। ডাইন পার সেমি। আর এসআই একক কি? এসআই একক হচ্ছে নিউটন পার মিটার। এসআই একক, পৃষ্ঠটানের এসআই একক নিউটন পার মিটার। পৃষ্ঠটানের সূত্রটা কি? পৃষ্ঠটান ইকুয়ালস টু বল বাই দৈর্ঘ্য। আর বলের একক হচ্ছে সিজিএস একক হচ্ছে ডাইন, আর এসআই একক হচ্ছে নিউটন। তাহলে সেই হিসাবে এখানে এই এককগুলো এসছে। 20 দাগের কোশ্চেনে বলছে ভোল্ট মিটার হলো কি? এটা হচ্ছে বি, বর্তনীতে সমাঞ্চলযুক্ত উচ্চ রোধের যন্ত্র। বর্তনীতে সমাঞ্চলযুক্ত উচ্চ রোধের যন্ত্র। 21 দাগের কোশ্চেনে বলছে হুন নেতা মিহিরকুলকে পরাজিত করেছিলেন। হুন নেতা মিহিরকুলকে পরাজিত করেছিলেন কে? এটা হচ্ছে বি, যশবর্ধন করেছিলেন। কত সালে? 528 সালে করেছিলেন। নেক্সট 22 দাগের কোশ্চেনে কি বলছে চেঙ্গিস খাঁয়ের আসল নাম কি? চেঙ্গিস খাঁয়ের আসল নাম কি? এটা হচ্ছে 22 দাগের কোশ্চেন বলছে হচ্ছে চেঙ্গিস খাঁর আসল নাম সি, হচ্ছে তেমুজিন। তেমুজিন হচ্ছে চেঙ্গিস খানের আসল নাম। এটা কত সালে হচ্ছে আমাদের ভারতবর্ষ আক্রমণ করেছিল তেমুজিন? 1221 সালে ইলতুৎমিশের রাজত্বকালে। ইলতুৎমিশ সেই সময় আক্রমণ করেছিল মোগল নেতা চেঙ্গিস খাঁ। এর নাম হচ্ছে তেমুজিন, আসল নাম। 23 দাগের কোশ্চেনে বলছে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে বি, স্যাডেল পিক। স্যাডেল পিক হচ্ছে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ। এটার উচ্চতা কত? 732 মিটার। 732 মিটার। এটা কোথায় আছে? উত্তর আন্দামানে অবস্থিত। 24 দাগের কোশ্চেনে কি বলছে পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো? পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো কোনটি? এটা হচ্ছে সি, পুরুলিয়া। পুরুলিয়া হচ্ছে অভ্র উৎপাদনকারী জেলা পশ্চিমবঙ্গের। 25 দাগের কোশ্চেনে বলছে প্রথম অর্থ কমিশন গঠিত হয় কবে? প্রথম অর্থ কমিশন গঠিত হয় কবে? 1951 সালে অর্থ কমিশন গঠিত হয়। এটা কোন ধারা অনুসারে গঠিত হয়েছিল? ভারতীয় সংবিধানে 280 নম্বর ধারাতে এই অর্থ কমিশন গঠিত হয়েছিল। 26 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি গ্রাম পঞ্চায়েতের রাজস্বের অন্যতম উৎস নয়? নিম্নলিখিত কোনটি গ্রাম পঞ্চায়েতের রাজস্বের অন্যতম উৎস নয়? এটা হচ্ছে বি, আয়কর। আয়কর গ্রাম পঞ্চায়েতের রাজস্বের অন্যতম উৎস নয়। 27 দাগের কোশ্চেনে বলছে গোদান
কে লিখেছেন? গোদান কে লিখেছেন? এটা হচ্ছে বি মুন্সি প্রেমচাঁদ গোদান লিখেছেন। 28 দাগের কোশ্চেনে বলছে ওয়াটার পোলো খেলায় প্রত্যেক দলে কতজন খেলোয়াড় দরকার? ওয়াটার পোলো খেলায় প্রত্যেক দলে কতজন খেলোয়াড় দরকার? এটা হচ্ছে 7 জন করে খেলোয়াড় দরকার। 29 দাগের কোশ্চেনে কি বলছে ব্যোমকেশ চরিত্রটি কে সৃষ্টি করেন? ব্যোমকেশ চরিত্রটি কে সৃষ্টি করেন? এটা সৃষ্টি করেন হচ্ছে এ শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ চরিত্রটি সৃষ্টি করেন। নেক্সট 34 দাগের কোশ্চেনে কি বলছে? 34 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি উদগ্রাহী পদার্থ? নিম্নলিখিত কোনটি উদগ্রাহী পদার্থ? এটা হচ্ছে ডি এর দাগ ফসফরাস পেন্টক্সাইড। 35 দাগের কোশ্চেনে বলছে গ্যালভানাইজেশনের সময় লোহার ওপর কিসের আস্তরণ দেওয়া হয়? গ্যালভানাইজেশনের সময় লোহার ওপর কিসের আস্তরণ দেওয়া হয়? এটা হচ্ছে এ জিঙ্কের আস্তরণ দেওয়া হয়। 36 দাগের কোশ্চেনে বলছে নিউটন কণা কে আবিষ্কার করেন? নিউটন কণা কে আবিষ্কার করেন? এটা হচ্ছে জে স্যাডউইক নিউটন কণা আবিষ্কার করেন। কত সালে? 1932 সালে আবিষ্কার করেন। এছাড়া ইলেকট্রন আবিষ্কার করেন হচ্ছে জে টমসন। এটা হচ্ছে 1897 সালে জে টমসন ইলেকট্রন আবিষ্কার করেন। আর প্রোটন আবিষ্কার করেন হচ্ছে ই রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। আর নিউট্রিনো আবিষ্কার করেন হচ্ছে ফার্মি। আর পজিট্রন আবিষ্কার করেন হচ্ছে অ্যান্ডারসন। 37 এর কোশ্চেনে কি বলছে একটি তরল এরোসলের উদাহরণ হলো। একটি তরল এরোসলের উদাহরণ কি? এটা হচ্ছে এ কুয়াশা একটি তরল এরোসল। নেক্সট আর ধোঁয়া হচ্ছে কঠিন এরোসল, দুধ হচ্ছে ইমালশন, আর সাবানের ফেনা হচ্ছে ফোম। নেক্সট 38 এর কোশ্চেনে কি বলছে বিচার ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিসের পরামর্শদাতা কে ছিলেন? বিচার ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিসের পরামর্শদাতা কে ছিলেন? এটা হচ্ছে ডি স্যার উইলিয়াম জোন্স ছিলেন। 39 এর কোশ্চেনে কি বলছে মুকুটমণিপুর বাঁধ কোন নদীতে অবস্থিত? মুকুটমণিপুর বাঁধ কোন নদীতে অবস্থিত? এটা হচ্ছে ডি কংসাবতী নদীতে মুকুটমণি বাঁধ অবস্থিত। এটা কোন জেলায়? এটা হচ্ছে বাঁকুড়া জেলাতে কংসাবতী নদীর উপরে অবস্থিত। 40 এর কোশ্চেনে বলছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময় হলো কত? এটা হচ্ছে 65 বছর হচ্ছে অবসর গ্রহণের সময়। আর সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতিকে? এটা হচ্ছে হীরালাল জে কানাইয়া হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি, প্রধান বিচারপতি। নেক্সট এবার হচ্ছে 41 এর কোশ্চেনে বলছে 281 অ্যান্ড বিয়ন্ড বইটি কে লিখেছেন? এটা লিখেছে হচ্ছে ভিভিএস লক্ষ্মণ লিখেছে। 42 এর কোশ্চেনে বলছে কত সাল থেকে অর্থনীতিতে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়? কত সাল থেকে অর্থনীতিতে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়? এটা হচ্ছে 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়। 43 এর কোশ্চেনে কি বলছে তামাক বিরোধী দিবস পালন করা হয় কোন দিনে? এটা হচ্ছে 31 মেতে তামাক বিরোধী দিবস পালন করা হয়। 48 এর কোশ্চেনে কি বলছে? 48 এর কোশ্চেনে বলছে প্রাকৃতিক রবার হলো কি? এটা হচ্ছে ডি সিস পলি আইসোপ্রিন। এটা হচ্ছে প্রাকৃতিক রবার।
49 কোশ্চেনে কি বলছে, নিচের কোন আকরিক থেকে সালফার নিষ্কাশন করা সম্ভব নয়? নিচের কোন আকরিক থেকে সালফার নিষ্কাশন করা সম্ভব নয়? এটা হচ্ছে বি, বক্সাইট। বক্সাইট থেকে সালফার নিষ্কাশন করা সম্ভব নয়। নেক্সট 50 কোশ্চেনে বলছে, গিগনার্ড বিকারকে কোন ধাতুটি থাকে? গিগনার্ড বিকারকে কোন ধাতুটি থাকে? এটা হচ্ছে সি, ম্যাগনেসিয়াম থাকে গিগনার্ড বিকারকে। সংকেতটা সাধারণ সংকেত কি হয়? আর ইকুয়ালস টু mg, আর এখানে x। 51 কোশ্চেনে কি বলছে, ভ্রূণের কোন অংশ থেকে মূল সৃষ্টি হয়? ভ্রূণের কোন অংশ থেকে মূল সৃষ্টি হয়? এটা হচ্ছে বি, ভ্রূণমূল থেকে সৃষ্টি হয়। 52 কোশ্চেনে বলছে, সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এটা হচ্ছে বি, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং সিপাহি বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন। 53 কোশ্চেনে কি বলছে, ডোগরা জাতির মানুষেরা প্রধানত কোন স্থানে বসবাস করে? ডোগরা জাতির মানুষেরা প্রধানত কোন স্থানে বসবাস করে? এটা হচ্ছে ডি, পীর পাঞ্জালের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত এই অংশে ডোগরা জাতিরা বসবাস করে। 54 কোশ্চেনে কি বলছে, ভারতীয় সংবিধানের নতুন তফসিল কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? ভারতীয় সংবিধানের নবম তফসিল কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? এটা হচ্ছে এ, প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়। 55 কোশ্চেনে বলছে, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটা হচ্ছে ডি এর দাগ, কানপুরে অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম। তারপরে হচ্ছে 56 কোশ্চেনে বলছে, শান্তিরূপ ভাটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? শান্তিরূপ ভাটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা হচ্ছে এ, তোমার বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়। 57 কোশ্চেনে বলছে, মনোহর আইচ নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? মনোহর আইচ নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে বডি বিল্ডারের সাথে সম্পর্কিত মনোহর আইচ। তারপরে 62 কোশ্চেনে এখানে বলছে যে কোন বর্ণের আলোকে সালোক সংশ্লেষ দ্রুত ঘটে? তাহলে কোন বর্ণের আলোকে সালোক সংশ্লেষ দ্রুত ঘটে? এটা হচ্ছে এ, লাল আলোর বর্ণে সালোক সংশ্লেষ দ্রুত ঘটে। 63 কোশ্চেন বলছে, কোনটিতে যৌন দ্বিরূপতা দেখা যায়? কোনটিতে যৌন দ্বিরূপতা দেখা যায়? এটা হচ্ছে সি, এটা অ্যাসকারিসে যৌন দ্বিরূপতা দেখা যায়। 64 কোশ্চেনে কি বলছে, এডিএইচ এর অভাবে যে রোগটি সৃষ্টি হয়? এডিএইচ এর অভাবে যে রোগটি সৃষ্টি হয় সেটি কি? এটা হচ্ছে এ, ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। 65 কোশ্চেনে কি বলছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল থেকে পদত্যাগ করেছিলেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল থেকে পদত্যাগ করেছিলেন? এটা হচ্ছে সি, শ্রী শঙ্করন নাইয়ার। 66 কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে? নিম্নলিখিত কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে? এটা হচ্ছে বি, বিশাখাপত্তনমে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে। এটা কোথায়? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে, ভারতের গভীরতম হ্রদ যেখানে আছে। নিম্নলিখিত কোন, আচ্ছা হয়ে গেল এটা। এবার 67 কোশ্চেনে বলছে, কোন মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রস্তাবনা সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য? কোন মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রস্তাবনা সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য? এটা হচ্ছে এ, কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল যে
প্রস্তাবনা সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য। কত সালে এটা? 1973 সালে এই কেসটা হয়েছিল। নেক্সট 68 কোশ্চেনে বলছে ব্যাডমিন্টন খেলার শাটলকক তৈরি হয় কোথায়? ব্যাডমিন্টন খেলার শাটলকক কোথায় তৈরি হয়? এটা হচ্ছে বি, উলবেরিয়াতে তৈরি হয়। 69 কোশ্চেনে কি বলছে? উদয় শঙ্কর একজন সুবিখ্যাত নৃত্যশিল্পী। 70 কোশ্চেনে বলছে ভারতের চিনির পাত্র বলা হয় সি, উত্তরপ্রদেশকে। আর পৃথিবীর চিনির পাত্র কাকে বলা হয়? কিউবাকে বলা হয়। 74 কোশ্চেনে কি বলছে? সাধারণত গৃহস্থ বৈদ্যুতিক তারের সংযোগ নিচের কোনটি? এটা হচ্ছে এ, সমান্তরাল সজ্জায় থাকে, সমান্তরাল সজ্জা। তারপরে 75 কোশ্চেনে বলছে মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি ভি, জে, এল অথবা আই আকৃতির হয়? মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি ভি, জে, এল এবং আই আকৃতির হয়? এটা হচ্ছে ডি এর দাগ, অ্যানাফেজ দশায় হয়। নেক্সট 76 কোশ্চেনে বলছে পলিটিন ক্রোমোজোম যে কোষে পাওয়া যায় সেটা হলো বি, পতঙ্গ লার্ভার লালা গ্রন্থি থেকে পাওয়া যায় পলিটিন ক্রোমোজোম। 77 কোশ্চেনে কি বলছে? স্পিনিক্স কোন সভ্যতার সাথে জড়িত? এটা হচ্ছে এ, ইজিপ্ট সভ্যতার সাথে জড়িত। 78 কোশ্চেনে বলছে এশিয়া এবং উত্তর আমেরিকা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? এটা হচ্ছে এ, বেরিং প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। কার মধ্যে? এটা হচ্ছে রাশিয়া আর আমেরিকার মধ্যে, আমেরিকার যে আলাস্কা আর রাশিয়ার শেষ প্রান্ত সাথে মানে ওটা বিচ্ছিন্ন করেছে কোথাও? বেরিং প্রণালী দ্বারা। 79 কোশ্চেনে বলছে লোকপাল আইন কোন সালে পাশ হয়? এটা হচ্ছে 2013 সালে লোকপাল আইন পাশ হয়। নেক্সট 80 কোশ্চেনে কি বলছে? বীরত্ব প্রদর্শনের জন্য প্রদত্ত সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো এ, পরমবীর চক্র। 81 কোশ্চেনে বলছে সিটি অব নবাব কোন শহরকে বলা হয়? এটা হচ্ছে 81 সি এর দাগ, লখনৌ শহরকে বলা হয় সিটি অফ নবাব। 82 কোশ্চেনে কি বলছে? কোন অভারতীয় প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? এটা হচ্ছে ডি এর দাগ, খান আব্দুল গফর খান প্রথম ভারতরত্ন পেয়েছিলেন, যিনি অভারতীয়। 86 কোশ্চেনে কি বলছে? নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যায় যার দ্বারা? এটা হচ্ছে কি? এটা বি, অবতল লেন্স দ্বারা ঠিক করা যায়। 87 কোশ্চেনে কি বলছে? তড়িৎবাহী তারের কাছে রাখা চুম্বক শলাকার বিক্ষেপ সমন্বয় নিয়মটি হলো? এটা হচ্ছে সি, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। নেক্সট 88 কোশ্চেনে বলছে পাচিত খাদ্যের শোষণ কোথায় হয়? এটা হচ্ছে সি, ক্ষুদ্রান্তে পাচিত খাদ্যের শোষণ হয়। তারপরে হচ্ছে 89 কোশ্চেনে
এখানে বলছে যে ভাইরাস কথাটির পুরো নাম হলো, ভাইরাস কথাটির পুরো নাম হলো এর দ্য ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, ভাইরাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। 90 কোশ্চেনে বলছে রাইট টু ইনফরমেশন, যেটাকে আমরা জানি আরটিআই রূপে, রাইট টু ইনফরমেশন অ্যাক্টটি কার্যকর হয়, এটা হচ্ছে সি, 12 অক্টোবর 2005 সালে, 12 অক্টোবর 2005 সাল থেকে কার্যকর হয়। 91 কোশ্চেনে বলছে এমআরআই এর পুরো কথা হলো, এমআরআই এর পুরো কথা হলো কি, এটা হচ্ছে বি, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। তারপরে 92 কোশ্চেনে বলছে কোন তারিখে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়, কোন তারিখে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়, এটা হচ্ছে 1 জুনে, 1 জুনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়। এবার 96, চলো। আচ্ছা, 96তে বলছে কোন দেশ বহুপাক্ষিক ত্রিপরিষেবা অনুশীলন ব্রাইট স্টার 23 এর আয়োজক, কোন দেশ বহুপাক্ষিক ত্রিপরিষেবা অনুশীলন ব্রাইট স্টার 23 আয়োজক, এটা হচ্ছে বি, মিশর। 97 কোশ্চেনে কি বলছে কোন রাজ্য শাসন প্রয়োগ দড়ি অর্থাৎ আপনার দোরগোড়ায় সরকার ড্রাইভ বাস্তবায়ন করলো, এটা হচ্ছে বি, মহারাষ্ট্র সরকার শাসন প্রয়োগ দড়ি এইটা বাস্তবায়ন করলো। 98 কোশ্চেনে বলছে সম্প্রতি ইসরো দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী চন্দ্রযান মিশনে চন্দ্রপৃষ্ঠের সর্বোচ্চ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে। সম্প্রতি ইসরো এর প্রকাশিত তথ্য অনুযায়ী চন্দ্রযান মিশনের চন্দ্রপৃষ্ঠের সর্বোচ্চ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে, এটা হচ্ছে সি, 70°C রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ। নেক্সট 99 কোশ্চেনে বলছে কোন প্রতিষ্ঠান স্থানীয় এলাকা ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করতে প্রস্তুত, কোন প্রতিষ্ঠান স্থানীয় এলাকা ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করতে প্রস্তুত, এটা হচ্ছে সি, CSIR NEERI, CSIR NEERI। 100 কোশ্চেনে কি বলছে কোন প্রতিষ্ঠান ভারতের প্রথম চাকার সুজোয়া উভচর প্ল্যাটফর্ম যান তৈরি করেন, এটা হচ্ছে বি, DRDO অ্যান্ড টাটা অ্যাডভান্স সিস্টেম। প্রথম চাকার সুজোয়া উভচর প্ল্যাটফর্ম যান, যেটা উভচর মানে মাটিতে এবং জলে দুটোই চলতে পারে, সেরকম যান তৈরি করেছে কোন সংস্থা, DRDO আর টাটা অ্যাডভান্স সিস্টেম। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।